একটি গ্যাসের আয়তন 30 লিটার থেকে 10 লিটারে কমিয়ে আনতে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার চাপ প্রয়োগ করতে হলো। উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথম যে সূত্রটা আমাদের সবচেয়ে ব্যবহারযোগ্য হয় সেটা হচ্ছে জুলের সূত্র। তো জুলের সূত্র কি বলছে যে যখনই আমরা কোনো কৃতকার্যকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করব, সেটা কি হবে, কৃতকার্য কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমার কিন্তু হিট হবে, অর্থাৎ কৃতকার্য কিন্তু সমানুপাতিক হবে উৎপন্ন তাপের সঙ্গে। তো এবার আমরা কি জানি, যখনই কোনো সমানুপাতিক চিহ্নকে আমরা ইকুয়ালে কনভার্ট করি, সেক্ষেত্রে আমাদের কি হয়, যখন সমানুপাতিককে আমরা তুলে দিই সেক্ষেত্রে কি হয়, একটা আমাদের কিন্তু ধ্রুবক চলে আসে, যেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক বলি। তো এই ক্ষেত্রে এলো আমাদের যেটা কিন্তু একটা ধ্রুবক, এটাকে আমরা কি বলছি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার এখান থেকে আমরা কি বলতে পারি যে জে ইজ ইকুয়ালস টু আমার নাথিং বাট W/H, অর্থাৎ যদি আমার H এর মান 1 হয় সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, যে জে ইজ ইকুয়ালস টু কিন্তু W হচ্ছে, কখন, যখন আমার H এর মান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যান্ত্রিক তুল্যাঙ্ক কিছুই না, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কিছুই না, যখন বলা হচ্ছে যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ আমাকে কার্য করতে হবে সেটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা আমাদের অঙ্কের সঙ্গে কিভাবে রিলেটেড বা কিভাবে যুক্ত হচ্ছে সেখানটা এবার আমরা দেখব। অঙ্কে যাওয়ার আগে আরেকটা বিষয় এখানে বলে রাখি যে জে এর যে মানটা হয় সেটা হয় আমার 4.2 ইন্টু 10⁷ আর্ক পার ক্যালোরি। এবার এটাকে যদি আমরা জুলে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা এটা কি হয়ে যাবে, অনলি 4.2 জুল পার ক্যালোরি, কারণ আমরা জানি 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁷ আর্ক, সেখানে আমরা এটা জে এর মান কি লিখব, 4.2 জুল পার ক্যালোরি। তো এবার আমরা সোজা চলে যাচ্ছি অঙ্কটার মধ্যে। অঙ্কে আমার কি বলা হয়েছে যে এটা যে কিছু পরিমাণ গ্যাস রয়েছে এবং তার প্রাথমিক যে আমার ভলিউম রয়েছে, প্রাথমিক যে আমার আয়তন রয়েছে সেটা কিন্তু আমরা VI লিখি, সেটা রয়েছে আমার 30 লিটার, এবং এর অন্তিম যে আয়তনটা রয়েছে সেটা আমার রয়েছে কিন্তু ভি ফাইনাল, যেটাকে আমরা বলছি অন্তিম আয়তন, সেটা হচ্ছে বলছে আমার 10 লিটার, এবং বলেছে যে একটা চাপের প্রভাবে এই ঘটনাটা ঘটেছে। চাপের মান আমাকে এখানে কত বলে দিয়েছে, চাপের মান বলে দিয়েছে আমার 10⁵ মিটার স্কয়ার। এটা আমাকে বলে দেওয়া হয়েছে। আমাকে কি জানতে চাওয়া হয়েছে, আমাকে জানতে চাওয়া হয়েছে যে যদি এটাকে যে কৃতকার্য হবে সেটাকে যদি আমরা সম্পূর্ণরূপে হিটে কনভার্ট করি, সেটাকে আমার হিটের তাপের পরিমাণটা কত হবে। তো দেখা যাক কত হয়। তো এবার আমরা জানি যে গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, যে থার্মোডাইনামিক্স থেকে বা তাপগতিবিদ্যা থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের যে কৃতকার্য হয় সেটা হচ্ছে কি আমার কত হয়, W ইজ ইকুয়ালস টু আমার হয় P ইন্টু ডিভি, অর্থাৎ যেখানে আমরা জানি ডিভি ইজ ইকুয়ালস টু VF মাইনাস VI, অর্থাৎ যে আমার আয়তনের পরিবর্তন হচ্ছে। তো এখানে আমার কি হয়েছে, 10 লিটার হয়েছে, এবং তার আগের কত ছিল, আমার প্রাথমিক অবস্থাতে 30 ছিল, অর্থাৎ -20 লিটার কিন্তু আমার এখানটাতে এসে দাঁড়াচ্ছে। এর প্রশ্ন হচ্ছে মাইনাসটা কেন এলো, মাইনাসটা এলো কারণ হচ্ছে গিয়ে এখানে আমরা গ্যাসের উপরে কার্য করেছি, গ্যাসটাকে আমরা কি করেছি, চাপ দিয়ে আয়তনে কম করে দিয়েছি। যেহেতু আমরা গ্যাসের উপরে কার্য করেছি এর জন্য আমরা কিন্তু তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা জানি যে আমার কৃতকার্য যেটা হবে সেটা কিন্তু আমার কি হবে, নেগেটিভ বা ঋণাত্মক হবে। তো W থেকে আমরা এখানে কি বলতে পারি, W ইজ ইকুয়ালস টু আমরা এখানে 10⁵ হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার ইন্টু -20 লিটার। এবার এখানে একটা জিনিস বলার রয়েছে, যেহেতু আমার এটা কিন্তু নিউটন পার মিটার স্কয়ারে রয়েছে এবং লিটারটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মিটার কিউব নয়, লিটার কিন্তু আমাদের মিটার কিউব নয়, লিটার আমাদের কিন্তু মিটার কিউব নয়, এটা কিন্তু আমাদের ডেসিমিটার কিউব হয়। লিটার কি হয়, আমাদের ডেসিমিটার কিউব হয়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যেহেতু ডেসিমিটার কিউব হয় অথবা আমাকে কি করতে হবে, লিটার এই তাহলে আমাকে কিন্তু ডেসিমিটারটা কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ যে লিটারটা আসবে সেটাকে আমাকে কি করতে হবে, অবভিয়াসলি আমাকে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে লিটারটাকে যদি আমরা মিটারে কিউবে কনভার্ট করি সেখানে আমাদের কি দাঁড়াবে, যে তাহলে যেটা আমার থাকবে সেটাকে আমার কি করতে হবে, 1000 দিয়ে কিন্তু আমাকে ভাগ করতে হবে, কত দিয়ে, 1000 দিয়ে কিন্তু ভাগ করে নিতে হবে। এবার দেখা যাক তাহলে এটা আমাদের কত এলো, যেহেতু আমরা আমরা এটা কেন করলাম, কারণ কিন্তু নাহলে আমাদের কিন্তু যে মাত্রা অর্থাৎ আমাদের যে ডাইমেনশন রয়েছে সেটা কিন্তু নাহলে ম্যাচ করবে না। তো এখান থেকে আমরা কত বলতে পারি, এটার মানটা কত এলো, এটার মানটা আমাদের যেটা এলো সেটা হচ্ছে গিয়ে এলো -20 × 10⁵
ডিভাইডেড বাই 1000 দিয়ে ভাগ করতে হবে আমাকে। 1000 দিয়ে ভাগ করলে এটা কত আসছে আমার 20 ইন্টু 10⁻², কারণ 3টে শূন্য উপরে 5টা শূন্য সঙ্গে কেটে গেলে -20 ইন্টু 10⁻², অর্থাৎ এই মানটা কিন্তু আমার এখানটাতে এসে দাঁড়ালো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তাহলে এর এককটা কত হবে? এর এককটা আমার কত হবে? এর এককটা হবে আমার জুল। এটাকে ডাইরেক্ট 100 লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব? এবার কিন্তু আমরা এখানটাতে আমরা কিন্তু ডাব্লুর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ কৃতকার্যের মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা সোজা চলে যাব কিন্তু জুলের সূত্রে, যেখানে আমাদের কি বলছে যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জে ইন্টু এইচ। আমার কাছে জানতে চাওয়া হচ্ছে কতটা তাপ উৎপন্ন হবে, অতএব এইচ ইজ ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ বাই জে হবে। আচ্ছা, ডাব্লুর মান এখানে আমরা কত বলে দিয়েছে? -20 × 10²। আচ্ছা, এখানে আমরা মানটা কিন্তু মানে এর মডের মানটা নেব, অর্থাৎ পজিটিভ মানটাই নেব। মাইনাস সাইনটা শুধুমাত্র এই কারণে এলো যেহেতু সিস্টেমের ওপরে কার্য করা হয়েছে, এবং তাপগতিবিদ্যা থেকে আমরা কিন্তু জানি যে যখনই সিস্টেমের ওপরে কার্য করা হয় তার যে কৃতকার্যটা হয় সেটা কিন্তু আমার কি হয়? ঋণাত্মক হয়। অর্থাৎ আমরা শুধু কৃতকার্যের মানটা এখানটাতে নিচ্ছি 20 × 10², আর এখানে ছিল একটা জুল ছিল, তাই না? আচ্ছা, জে এর মান আমরা জানি, 4.2 হবে, এবং 4.2 জুল পার ক্যালোরি। কি আসবে? জুল পার ক্যালোরি। তো জুল জুল কেটে যাবে, ক্যালোরিটা উপরে উঠে যাবে, তো আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে হিটের, সেটা আমাদের কততে আসবে? সেটা কিন্তু আমার ক্যালোরিতে আসবে, তাই না? জুল জুল কেটে যাবে আর এই বাই ক্যালোরিটা উপর দিকে উঠে যাবে, তার মানে কি হবে? লাস্টে অ্যান্সারটা যেটা আসবে সেটা কিন্তু আমার ক্যালোরিতে হবে। তো এটা ক্যালকুলেটারে যদি আমরা মারলে পরে এটা যে মানটা আসছে সেটা মানটা আমাদের কত আসছে? সেটা মানটা আসছে আমাদের 476.19 ক্যালোরি। অর্থাৎ এই পরিমাণ তাপ কিন্তু উৎপন্ন হবে আমাদের। এটাই কিন্তু আমাদের উত্তর।